আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে খিচুড়ি লাভারদের জন্য একটা হিডেন প্লেসের লোকেশন আপনাদেরকে দিব। এটা হচ্ছে নাগা খিচুড়ি বা বোম্বাই খিচুড়ি। যারা আমার মতো ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একটা মাস্ট গোয়িং প্লেস। এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি থাকে। 30 মিনিট পরপরই হচ্ছে ওনারা যেটা ক্লেম করেন, 30 মিনিট পরপর ওনারা খিচুড়ির পাতিল উঠান। মানে হচ্ছে ওনাদের খিচুড়ির এত বেশি চাহিদা, ওনাদের খিচুড়িটা 30 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এরপরে ওনারা ইন দ্য মিন টাইম আরেক পাতিল খিচুড়ি বসিয়ে দেন চুলায়। তো এটা এমন না যে অনেক বড় বড় পাতিল, এরকম সাইজের হচ্ছে কড়াই থাকে, কড়াইয়ের মধ্যে খিচুড়িগুলো বসানো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আস্ত আস্ত রসুন এবং বোম্বাই মরিচ। সেদিন আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট বিকেল 4টা বাজে। তো আমরা ওয়েট করছিলাম গরম গরম এই খিচুড়িটা খাওয়ার জন্য। আমার পেটে এত ক্ষুধা ছিল, খিচুড়ির যে ঘ্রাণ আসছিল সেটাতে আমার আরো ক্ষুধা বেড়ে গিয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল বোম্বাই মরিচ এবং আস্ত আস্ত রসুন। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম, আমরা 3 জন গিয়েছিলাম। প্রথমে হচ্ছে আমরা 3 প্লেট অর্ডার করেছি। এখানে হাফ পরিমাণই দেয়, সাথে দেয় হচ্ছে এই স্পেশাল পেঁয়াজের ভর্তাটা। প্রথমে আমরা 2 জন গরুর মাংস অর্ডার করেছিলাম, বিফ খিচুড়ি যেটা, আর আমি চিকেন অর্ডার করেছিলাম, কিন্তু চিকেনটা আমার দেখতে ভালো লাগেনি, পরে আমিও বিফ অর্ডার করি। তো বিসমিল্লাহ বলে আমি হচ্ছে প্রথমে খিচুড়ি এবং কামরাঙ্গা মরিচ বা নাগা মরিচটা একটু নিয়ে আমি মুখে দিই। আলহামদুলিল্লাহ, ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি এটা। আমার কাছে এত মজা লেগেছে। সাথে যে আস্ত রসুনটা দিয়েছিল, এবার আমি খিচুড়িটাকে আস্ত রসুনটা দিয়ে খেয়ে দেখবো, এবং সাথে নিয়ে নিব পেঁয়াজ এবং মরিচের যে স্পেশাল ভর্তাটা, ঝাঁঝালো ভর্তাটা দিয়েছে, সেটা দিয়ে এবার ট্রাই করে দেখি টেস্টটা কেমন। আলহামদুলিল্লাহ, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এটার সাথে আসলে বিফ বা চিকেন বা ডিম নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই খিচুড়িটা ইটসেলফ এত মজা হয়। শুধু পেঁয়াজের ভর্তাটা দিয়ে হচ্ছে আমি এই খিচুড়িটা শেষ করে ফেলতে পারবো। শুধু খিচুড়িটার দাম হচ্ছে 60 টাকা অথবা 50 টাকা হবে, আর ডিম খিচুড়িটার দাম হচ্ছে 60 টাকা মোস্ট প্রবাবলি। এখন সাথে যে বিফটা নিয়েছিলাম আলাদা করে, সেটা দিয়ে আমি ট্রাই করে দেখি। মিরপুরের একটা স্পেশালিটি হচ্ছে, মিরপুরের আপনি খাবারের দোকানগুলোতে যাবেন, বিফের আইটেম যদি নেন, বিফ অলওয়েজ হচ্ছে মিরপুরে ফ্রেশ পাওয়া যায়। আমি জানি না আমার মতের সাথে কারোর অমিল হবে কিনা, আমার কাছে মনে হয় মিরপুরে বিফ আইটেমগুলো খুবই ভালো হয়। এই বিফটা হচ্ছে একদম ঝালঝাল ছিল। আমি খিচুড়িটা এমনিতে খেতে পারতাম, আর বিফটা এত মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে সাদা ভাত যদি থাকতো আমি সাদা ভাত দিয়ে বিফটা আরেকদিন ট্রাই করতাম। যেহেতু এখানে শুধুমাত্র ডেডিকেটেডলি খিচুড়ি সেল করা হয়, সো এটার আর কোনো অপশন নেই। এখানে আমি হচ্ছে দোকানের নামটা দিয়ে দিচ্ছি, এটা সুমাইয়া বিরিয়ানি হাউস, এটা মিরপুর 13-তে। আমরা যখন বের হয়ে আসছিলাম দেখলাম আরো একটা পাতিল ওনারা হচ্ছে খিচুড়ি উঠিয়ে দিয়েছেন, রান্না হচ্ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রান্না দেখছিলাম। এখানে আপনারা দেখুন কি পরিমাণ বোম্বাই মরিচ এখানে দেওয়া হয়েছে। খিচুড়ির সাথে খেতে আসলে তখন ঝাল লাগে না, তবে আমি একটা ভুল করেছিলাম। আমি ছোট এক লোকমা খিচুড়ি নিয়েছি আর সাথে নিয়েছিলাম একটা আস্ত বোম্বাই মরিচ। এরপরে আমার যা অবস্থা হয়েছিল, আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছিল, মুখ দিয়ে লালা পড়ছিল। পরে আমার সাথে যারা গিয়েছিল ওরা পাশের দোকান থেকে হচ্ছে একটা আইসক্রিম কিনেছিল, যেটা আমার জন্য লাইফ সেভিয়র ছিল। তো আমি বলবো এখানে খিচুড়ির সাথে যে বোম্বাই মরিচটা দিয়ে রান্না করা হয় সেই পরিমাণ ঝালটাই এনাফ। আপনারা আলাদা করে বোম্বাই মরিচ ওনারা উপরে দেয়, সেটা দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অতিরিক্ত ঝাল লাগে। খাবারটা ট্রাই করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এরকম হিডেন কোনো ফুড প্লেসের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।